আমরা অনেকেই বলি মনটা আমার কথা শোনে না, কিন্তু কখনো ভেবে দেখেছি কি আমরাই কি এমন কিছু করছি যার ফলে মনকে বশ করা নিজের অজান্তেই অসম্ভব হয়ে উঠছে? আজ আমরা কথা বলবো মনোসংযম কেন কঠিন হয়ে যায় এবং কিভাবে আমরা নিজেরাই এই কঠিনতাকে সহজ করতে পারি। হিন্দু ধর্ম অনুযায়ী মনের প্রকৃতি সম্পর্কে জ্ঞান অবশ্যই প্রয়োজন, কিন্তু শুধু জানলেই মন সংযত হয় না। একজন মানুষ মনোবিজ্ঞান সম্পর্কে অসাধারণ জ্ঞান রাখলেও তার নিজের মন অসংযত থাকতে পারে, কারণ মনোসংযমের মূল চাবিকাঠি জ্ঞান নয়, দৃঢ় ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তির সঙ্গে যদি যুক্ত হয় নিয়মিত সাধনা, তবেই জ্ঞান বাস্তব কাজে লাগে। আমরা যেভাবে মনোসংযমকে কঠিন করে তুলি, এবার আসি সেই জায়গায় যেখানে আমরা নিজেরাই মনোসংযমের পথে বাধা সৃষ্টি করি। যদি আমাদের মনে তীব্র পছন্দ অপছন্দ, অতিরিক্ত আকর্ষণ বা ঘৃণা থাকে, তাহলে মন সহজে সংযত হয় না। যদি আমরা অসৎ জীবনযাপন করি, তাহলে মন আমাদের কথা শুনতে চায় না। যদি ইচ্ছাকৃতভাবে অন্যের ক্ষতি করার প্রবণতা আমাদের মধ্যে থাকে, তাহলে মন আরও অস্থির হয়। যদি আমরা পান, খাওয়া, কথা বলা, কাজ বা নিদ্রায় অসংযমী হই, খুব কম বা খুব বেশি, তাহলে মন নিয়ন্ত্রণে আসে না। যদি আমরা অকারণে তর্ক বিতর্কে জড়াই, অন্যের বিষয়ে অতিরিক্ত কৌতূহলী হই, অপরের দোষ খুঁজে বেড়াই, তাহলে মন শান্ত হতে পারে না। যদি আমরা অযথা শরীরকে কষ্ট দিই, অর্থহীন কাজে শক্তি নষ্ট করি, জোর করে মৌনব্রত পালন করি বা অতিরিক্ত আত্মকেন্দ্রিক হয়ে পড়ি, তাহলেও মনোসংযম কঠিন হয়। যদি আমরা নিজের সামর্থ্যের বাইরে অত্যাধিক উচ্চাকাঙ্ক্ষী হই, অপরের উন্নতিতে ঈর্ষা করি বা ধর্ম নিয়ে অহংকার করি, মন তখন বিদ্রোহ করে। আরেকটি বড় বাধা অপরাধবোধ। যদি মনে পুরনো অপরাধের ভার চেপে থাকে, মন কখনোই মুক্ত হয় না। যা প্রয়োজন তা হলো অনুশোচনা আর ঈশ্বরের কাছে আন্তরিক প্রার্থনা, আমি যেন আবার ভুল পথে না যাই। অপরাধবোধ নয়, বরং শুদ্ধ হওয়ার আকাঙ্ক্ষাই মনকে পবিত্র করে। এই লড়াইয়ে ইচ্ছাশক্তির সঙ্গে প্রয়োজন নিজের ওপর বিশ্বাস। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ নিজেই নিজের উন্নতি ও অবনতির কারণ। মনের দ্বারাই মনকে বশ করতে হবে। আমরা যে সমস্যাগুলোর মুখোমুখি হই, তার অধিকাংশই আমাদের নিজেদের মনের সৃষ্টি। কৃত্রিম উপায়ে অল্প সময়ের জন্য মনকে বশ করা যায় না। মনোসংযমের জন্য প্রয়োজন ধৈর্য, অধ্যবসায়, বুদ্ধি এবং পরীক্ষিত ও উপযুক্ত সাধন প্রণালী। এটা কোনো জাদু নয়, এটা এক আন্তরিক দৈনন্দিন অনুশীলন। মনকে দমন নয়, মনকে বোঝা, মনকে শুদ্ধ করা আর ধীরে ধীরে মনকে নিজের বন্ধু বানানো, এটাই সত্যিকারের মনোসংযম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।